আমার কাছে মনে হইতেছে কোন একটা শুভ কাজ আপনারা যেতেছে। না না না, আমার ওই যে বড় বোন অনেকদিন ধরে অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে। এখন আমরা হাসপাতালে যাচ্ছি বড় বোনকে দেখতে, তাই না আব্বা? হ্যাঁ হ্যাঁ, ওই যে বড় জামাইয়ের বড় বোন অসুস্থ, তো তাই দেখতে যাচ্ছি। তো আপনারা কোথায় যাইতেছেন? আমরা আমরা যাইতাছি তো আমরা কোথায় যাইতেছেন চাচা? ইয়া জামা, আমরা জানি কোথায় যাইতেছি। সেম 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 আমরা সেম সেম মানে বুঝলাম না। মানে বিগ সিস্টার সিক গোইং টু হসপিটাল। হাসপাতাল আসতেছি, দেখতে পাই তুই। তবে এটা কিন্তু ঠিক, আকাশ মিয়া টুর্নামেন্টের কেন্দ্র কইরা তার মেয়ের যে বিবাহের একটা ধান্দা করতেছে, এটা আমি টের পাইছি। দেখলাম না, আমি যখন প্রশ্ন করলাম যে কোনো শুভকামনা যেতেছেন কিনা, উত্তর দিল না, মিথ্যা কথা কইল। ওকে, we subject to second part. Akash subject is second part. First part আমাদের কি যেন নাম ওর? সিদ্দিক। সিদ্দিকের পানিশমেন্টটা আগে দিতে হবে, এবং এই জন্য আপনাকে খুব হার্ড লেগেছে। জামাই, তুমি কোনো চাপ টেনশন নিও না, সেই দিকে কেমনি শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। খালি জামাইটা আসুক, জামাইটা দেখি, তারপরে দেখো না আমি কি করি। ওকে, আসো আসো বাবা, আসো বসো, এখানে বসো। এই তুমি আসো। Our time is special. স্যার কোশ্চেন টু ইউ। মানে আমাদের সময় খুবই কম, তোমাকে কিছু কোশ্চেন মানে প্রশ্ন করব, তো খুব শর্ট টাইমের মধ্যে আমাকে মানে আমাদেরকে কোশ্চেনগুলি অ্যান্সার ডেলিভারি করবে। আমার ভাই রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, যা যা প্রশ্ন করবেন ঠিক ঠিক উত্তর দিবে। প্রশ্ন করেন। ডু ইউ মেক কুক? মানে আই মিন, তুমি কি রান্না বান্না করতে পারো? জানি মানে, এসব আপনি কি বলছেন? আপনারা কি কি খেতে চান শুধু একবার আমাকে বলবেন, আমি সব আইটেম রান্না করে দিব। তাছাড়া আমাদের বাসার বেশিরভাগ সময় তো আমিই রান্না করি। তাই না, রান্নাও করতে পারো? আচ্ছা, আর কি কি তুমি করতে পারো একটু পরিষ্কার করে বলো তো। সব জানি, আপনি কি দেখতে চান শুধু সেটাই বলেন। থাক থাক থাক, আপনার বলতে হবে না, আমি দেখাচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর করে হাঁটতে পারি, এই যে দেখেন। ও, আবার ক্যাটওয়াক করে হাঁটতে পারি। এই খুব সুন্দর ক্যাটওয়াক করেছে, দেখছেন? আমি কিন্তু খুব সুন্দর গান গাইতে পারি। একটা গান শোনাই। ফাগুনি মাসের কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের টানে বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল বলে রে কুকু। ও, এইটার সাথে একটু নাচও দেখাতে হবে। এই গানটা শুনে নাচ দেখাবো, একটু দেখা দিই। হ্যাঁ, এই যে ফাগুনি মাসের আগুন মাসে গুনগুনিয়ে বাবাজি, বাবাজি, অনেক হয়েছে বাবা, একটু বসো। বুঝতে পারছি তুমি অনেক প্রতিভা, পছন্দ করছেন। তুমি একটা বিশাল প্রতিভা। কি যে বলেন, কেন দেখাতে হবে না বলেন তো? আপনাদের বাড়ির মেয়ের সাথে আমার সম্বন্ধ করবেন, সবকিছু দেখে শুনে নিবেন না? আব্বা, আমি কিন্তু খুব ভালো পা টিপতে পারি, তেল মালিশ করে দিতে পারি। আর আপনাদের বউ যদি বলে যে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেটাও পারি। দাঁড়িয়ে থাকতে পারো? মানে আগে থেকে এরকম প্র্যাকটিস আছে নাকি তোমার? কিভাবে এত কিছু জানো? মানে বিয়ের সাথে কি আগেই কাম সাইটা পালাইছো? ছি 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 ছি, এসব আপনি কি বলছেন? বিয়ে হবে কেন? আমি তো এখনো পুরো ভার্জিন, মানে কুমার। আমি দেখতে যেমন একদম আপেলের মতো টসটসে, আমার মনটা এরকম আপেলের মতো। আমার ভেতরে কোনো পোকা নাই, কোনো ক্ষত নাই। ভাইয়া, বিয়ের পাত্রে এত কথা কইতে হয় না। চাচা যান, আমার সুমিন্দু ভাই কিন্তু সব দিক দিয়ে নাম্বার 1, তাই না গো? মনে করেন লেখাপড়া যতটুকু শিখছে, সারাটা দিন ইংরেজিতে অনর্গল কথা কয়ে যায়, ফটফট করে ইংরেজিতে কয়। সুমন্দি ভাই,
একটা ইংরেজিতে প্যারাগ্রাফ শোনায় দাও তাদের। Oh my God! It's not a matter of joke. My name is Apple. Ding ding ding. My father name is Motin Mulla. My mother name is Moti Banu. I have one sister, one Dula Bhai. I eat rice. I go to bazaar. দরকার নেই আজ আর, আমি বুঝতে পারছি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আসসালামু আলাইকুম। সরি, দেরি হয়ে গেল। আমি বাড়িতে একা তো, সব কিছুর বন্দোবস্ত আমার একাই করতে হয়, এই কারণে আমার একটু দেরি হয়ে গেল। আপনারা আমার নিজ গুণে ক্ষমা করবেন। বাড়িতে একা মানে তোমার বাড়িতে কি তোমার চাচা কিংবা ফুপু টুপু কেউ নাই? জি না, আমার দাদা ওনার আব্বার একমাত্র পোলা ছিলেন, আমার আব্বাও তাই। আমিও আমার আব্বার একমাত্র পোলা, আমার তিন কুলে কেউ নেই। আচ্ছা, আপনারা হাত গুটায় বসে আছেন কেন? নেন, নাস্তা নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ঘর কন্যার কাজকর্ম কিছু জানা আছে ভাই? না জানলে আমি একা সংসার সামলাই কেন, মোটামুটি পারি ভাই। বুঝিতে পারিয়াছি ঘর সামলাতে দক্ষতা অর্জন করিয়াছ। লেখাপড়া কত দূর? পড়ালেখা কত দূর? ও, বুঝতে পারছি, আপনারা আমার কলেজের দূরত্ব জানতে চাইছেন তো? কলেজ হইল আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। আমি মহাবিদ্যালয়ের দূরত্বের কথা শুনিতে চাহি নাই, আমি শুনিতে চাহিয়াছি পড়াশোনা করিয়াছ কত দূর? আইএ পাস। বাহ, ভালো। এই বিয়েটা করার পরে অনায়াসেই বিয়ে পাস করে যাবা, কোনো অসুবিধা নেই, চিন্তা করে না। ওনারা দুজন তো আমার প্রশ্ন করবেন, আপনি আমার কোনো প্রশ্ন করবেন না আব্বা? দেখো, আমি এখনো তোমার শ্বশুর হই নাই, সুতরাং এই ভদ্রতায় দেখায় আমাকে আব্বা তার কোনো দরকার নেই। আপনারা আমি ভদ্রতা দেখে আব্বা সম্বোধন করি। আসলে ছোটবেলায় আমি আমার আব্বা আমারে হারাইছি, এখন আপনার মতো একজন মানুষের দেখা আব্বা ডাকার লোক সামলাতে। এই পাত্র আমার পছন্দ হয়েছে। বাবাজি, তোমরা দুজন এখন সিদ্ধান্ত নাও, ওই বিয়ের তারিখ কবে, তারিখটা ধার্য করে ফেলো। আমার যে আপনাদের পছন্দ হয়েছে, এই কারণে আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। থাক 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 বাবাজি, থাক, ভালো থাকো। আপনারা আমার দুদিন পরে আত্মীয় হবেন, আমি হব আপনাদের নতুন জামাই, চিরস্থায়ী কুটুম্ব। আমি এই বিষয়টা আমি আমার ফ্যান ফলোয়ারদের জানাই দিতে চাই। আমি এখনই একটা ব্লগ স্টার্ট করি। এখনই করবা? জি, অনুমতি দিলে এখনই করব। কি আব্বা, কি অনুমতি দেবেন? এইভাবে যেহেতু আবদার করতেছে, দাও, অনুমতি দাও। আমার আর একটা অনুরোধ আছে, তাহলে দুই দুলা ভাই যদি আমার সাথে দাঁড়ান, তাহলে আমি দুজনের পাশে রাখা আমি আমার ব্লগটা করতে পারি, আমার ফ্যান ফলোয়ারদেরকে আমার সুসংবাদটা জানাই দিতে পারি। দাঁড়াতে হবে? জি, দাঁড়াই, করো করো। দাঁড়ান আব্বা, আপনিও যদি দাঁড়ান। জি, রেডি, 1 2 3 অ্যাকশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় বিডি কাজল আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রিয় গাইস, আপনাদেরকে আমি একটা সুসংবাদ জানাতে চাই, সেটা হচ্ছে কিছুদিন পরে আমার নতুন জীবনের ইনিংস শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ইনিংস।
আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য শুভকামনা জানাবেন, এই হচ্ছে আপনাদের প্রতি আমার আশা। আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারে ভাসিয়ে দেন, আর পারলে আপনারা যত পারেন যত খুশি তত শেয়ার করেন। গাইস, আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন করছি, আমার পিছনে যে দাঁড়িয়ে দুজন ভদ্রলোক এরা কারা? তাদের পরিচয় বলছি। প্রথম জন হচ্ছেন আমার হবু বড় ভাইরা, দ্বিতীয় জন হচ্ছেন আমার ছোট হবু ভাইরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য শুভকামনা জানাবেন। ভাইজান, আপনারা কি কিছু বলবেন? না ঠিক আছে, জি বলেন, তারপরে বলেন একটু শুভকামনা জানান। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকিবেন, ভালো করে খাইবেন। থ্যাংক ইউ ডিয়ার গাইস। এই যে পেছনে বসে আছেন উনি হচ্ছেন আমার হবু শ্বশুর আব্বাজান। জি 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 জি, থ্যাংক ইউ সো মাচ। অনেক কমেন্ট আসতেছে, কমেন্টগুলোর পরে উত্তর দিব, এখন একটু ব্যস্ত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব, আপনাদের প্রিয় বিডি কাজল। এই পর্যন্তই, রাখছি। আল্লাহ হাফেজ। লাভটা হইতেছে বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির যুগে এই ব্লগ গুলো হইতেছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা মাধ্যম। ধরুন আমি একটা গ্রামে বসে আছি, কিন্তু আমি এই ব্লগের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে আমি আমার কথা পৌঁছাই দিতে পারি, তারা আমার সরাসরি দেখতেছে। এটা ভালো ব্যবসা করবে কি, যাহা খুশি তাই করিয়া ছাড়িয়া দিই। এই যে উনি বুঝতে পারছেন তুমি যে কত বড় শিক্ষিত, মেবি 5 or 6 ক্লাস। তুমি যে কত বড় শিক্ষিত আমি বুঝতে পেরেছি। এই বয়ের সাথে তো পাতার কোনোভাবেই যায় না। যায় না যে, সেটা আমি হাঁটা দৃষ্টির দিকে বুঝছি। আমার মায়ে হইলো সাদের কোনা, আর এই আনন্দতে হইলো কুসুরি পানা। তাহলে কয়েকটি তাকে গিভ আপ মানে না করে দেন তাকে। না সবাই, না করা যাবে না। আমি এর মধ্যে উল্টা ফাইনাল করে দিয়েছি, যেহেতু ছেলের বোন আছে, ভগ্নিপতি আছে, মেয়েটারে যদি আমি এই যে জন্মমেয়ে বানিয়ে ফেলাই, তাহলে 3 জামাই হয়ে যায়। এই জন্য বিয়ার প্রস্তাবটারে মূলার মতো সামনে ধরে রাখতে হবে। ফাদার ইন ল এই প্রথম আপনার এই কথা শুনে আপনাকে আমার মনে হয়েছে আপনি আমার যথাযথ ফাদার ইন ল। আপনাকে আমার প্রচন্ড সম্মান করতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি তো কিছু বুঝতেছি না, সে কখন থেকে আপনারা দুইজন কানে কানে কথা বলতেছেন। আসলে কি আমার সুমন্দি বাড়ি আপনাদের পছন্দ হয় নাই? জামাই বাবাজি, তুমি এটা কি কথা বললা? ছেলে আমার পছন্দ হয়েছে, পাত্র হিসাবে অসাধারণ, সঙ্গে সঙ্গে তোমাদের দুইজনেরও আমার খুব ভালো লাগছে। আমার মনে হইতেছে আমি একটা ফ্যামিলি পাইলাম, আমি একটা পরিবার পাইলাম। এটা তো আমার কন্যার মতো, মেয়ের মতো, তুমি আমার ছেলের মতো। কি বলো জামাই? আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি পা দুটো একটু দেন, আমি একটু সালাম করি। ফাদার ইন ল আপনার পা দুটো চাচ্ছে, রেসপেক্ট করতে, সালাম দিবেন। আর আমি আপনার বড় কন্যাকে একটা ফোন দিয়ে আসি। এক্সকিউজ মি, ভাই যাবো। আব্বা, আপনি তো এখানে আসেন না, ওই চিপার মধ্যে আমি সালাম করতে পারবো না। একটু আসেন না। বসো বসো, ওখানে করো। আগে দিছি। ভাই আমি জানি কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ফিসটা দেন। ফিস তোর হাতে তো থুতু দেওয়া উচিত। খালি অন্য গ্রাম জন্য কিছু করলাম না, আগে যাই জামাই গ্রামে ফিরি, তারপর তোর সাইজ করবা। আই উইল বিট ইউ, আই ব্রোকেন ইউর হ্যান্ড এন্ড আপ দইয়া গলার মধ্যে ঝুলে রাখবো তোরা। তুই কি মনে করছস আই এম এ জেন্টলম্যান ফর দিস রিজন? আমি কিছু বলতেছি না তোকে, নাইলে আব্বা এক মুহূর্ত না গো উইথ আওয়ার হাউস। এই কিসের গো? এই টাচ মি। আস্তে আস্তে, এই আস্তে চিন্তা কথা বলবেন আমার সাথে, আস্তে। এত কথা শুনতে চাই না, ওয়াদা দিছিলেন না? হ্যাঁ, পাত্র পছন্দ হলে টাকা দিব, টাকা দেন, টাকা দেন, কোনো কথা নেই, টাকা দেন। টাকা থাপড়ে তোর কানের পর্দা ফাটাই দিব।
তুই আমার চিনস? খালি চামচিকা মাইরা হাতে গন্ধ করুম না, এর লিগে তোরা কিছু কইলাম না, নাইলে তোরা শিক্ষা দিয়ে দিতাম। দেন আপনি মুরব্বী মানুষ, আমি মুরব্বীগুলোকে বেদবি করতে পারি না, আমার পরিবারের শিক্ষা দেয় নাই। হ্যাঁ, আমি নিজের অন্তত অনেক ঠান্ডা রাখছি, কথা বাড়ান না। হ্যাঁ, টাকা দিচ্ছি, টাকা দেন, যেটা আপনাকে কোনো প্রকার অর্থ প্রদান করা হইবে না। আপনি হইতেছেন একটা অসভ্য ইতর গোত্রের প্রাণী। পিতা, আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, ওকে মারিতে ইচ্ছা করিতেছি। দ্রুত এখান থেকে স্থান ত্যাগ করে চলেন। একদম ঠিক কথা কইছাও জামাই। হ্যাঁ, এই বেয়াদবের সাথে কথা কয়া এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলো চলো, যাওয়াটা ঠিক হচ্ছে। আমরা পাঁচজন ওকে ধরলে ওকে নাস্তালে বুঝ করে। প্লিজ যাবেন না, ওকে দুজন থাকা নিরাপদ না। চলুন। এই ইংলিশ আরে বাংলা, লেবু খা, লেবু খা, লেবু খা, টক খা, নামবো নামবো। আমরা পাঁচজন যদি ওকে ধরতাম, ওকে ভর্তা বানায় ফেলতাম আব্বা। আরে মারামারি হইলে ঝামেলা হইতো, 5 জনে পিড়ে এলে তো খুন খারাপ হয়ে যেত, কেস মামলার দিকে যাইতো। আপনার বিগ ডটার ফোন করছে, পার্সোনাল টকিং, প্লিজ। ফোন বাজতেছে, শুনোস না নাকি? দেখছ না চোখে? কে ফোন করতে দেখি? তো দুলাভাই ফোন দিছিল না? দেখি তো। ও নিশ্চয়ই কোনো খবর দেওয়ার জন্য ফোন করছে। আমার মোবাইল তো টাকা নাই, এখন কি করি কত? হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাইতেছো? আরে আমি তো তোমার কোনো কথা শুনি না, তোমার কথা কাটা কাটা আসে। আচ্ছা দাঁড়াও, আমি বাইরে যেতেছি, বাইরে যেতেছি, গাড়ি ঢোকা, গাড়ি ঢোকা। বাবা, ও বাবা, বাবা, শোন, তোর দুলা ভাই আর আব্বা বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি যে ভালো মন্দ কিছু রান্না কর। আব্বা পাত্র কেমন দেখলাম, পছন্দ হয়েছে? কথা কি পাকাপাকি করছো? পাত্র মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর, আমাদের সবারই মনোরঞ্জন করছে। হাজারে একটা মারাত্মক ইসলাম জীবনে তুমি নাম করে দেখার জন্য এই গ্রামে প্রবেশ করো। আর তা যদি শুনে থাকো কথাটা, তাহলে রেডি হয়ে থাকো। আলহামদুলিল্লাহ, বিয়ের কথা তো পাকাপাকি হয়ে গেছে। সুখবর, অনেকদিন পরে আমাদের বাড়িতে একটা জিনিস আমি লাগে। কিন্তু আমার প্রশ্ন, তোমরা এরকম একটা ভালো খবর, সুখবর নিয়ে আসছো কেন? মুখ এরকম পোড়া রুটির মতো করে রাখছো কেন? এই কিছু হয়েছে? অনেক কিছু ঘটে গিয়েছে। আরে শালিকা, ওই যে ইয়ে আছে না, ওই সিদ্দিক। হ্যাঁ, এই অবস্থা। কি বলতেছো দুলা ভাই? মানে তোমরা বসেছিল, তোমরা কি ওরে মারো নাই, তোমরা পিটাও নাই, সবাই মিলে কি করছো? ইস, আমি যদি থাকতাম মানে এমন মারা মারতাম, মেরে দুটো ঠ্যাং ভেঙে গলায় ঝুলাই দিতাম। কেমন বিয়াদবের ঘরে বিয়াদব দিক সব্বা। আরে সব কাম গায়ের জোরে সবসময় করা ঠিক না, ওর কি করবো সেটা আমি ভাবি লাগছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাবনা অনুযায়ী কাজ করো। আপনি যাও, রুমে যাও, ফ্রেশ ট্রেশ হও, মুখ হাত ধোয়া। দুলাভাই যাও, তুমিও যাও, যাও যাও। এই এটা আসো, এটা আসো, যাও, এটা আসো। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো?
যে আমাদের এখানেই আসলে পাত্রপক্ষ পছন্দ হয়েছে, এই পাত্রই পছন্দ হয়েছে, এখানেই বিয়ে হবে, মানে মানুষ এটাই জানবে। একদম এই কথাটাই যেন জানে, আর অন্য কোনো আলাপ যেন না আসে। ও তার মানে তাদেরকে বোঝায় শুনে আপনি বলছেন যে তাদের অভিনয় করা লাগবে? আব্বা দুইজনের জায়গায় যদি আমরা 9 জন যাইতাম তাহলে সমস্যা হইতো, 3 জন তো কোনো সমস্যা হবে না আব্বা, চলেন আব্বা। না সেটা ঠিক আছে, 2 জনের জায়গায় যাবো, 5 জন যাবো, 9 জন যাবো, এটাও কোনো সমস্যা না। কিন্তু ওরা যদি সত্যি সত্যি ভাইবা থাকে যে আমরা 2 জনই আমু, আর 2 জনের জন্য যদি আয়োজন করেই থাকে, ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।